দর্শক বন্ধুরা আজকে অন দিয়ে অনেকগুলো ড্রয়িং করব। প্রথমে অন দিয়ে এভাবে দুটো লাইন, নিচে একটা লাইন দিয়ে উপরে এরকম একটা সলতে বা আগুনের দিয়ে একটা মোমবাতি আঁকলাম। দ্বিতীয় লাইনে এরকম উপরে একটা ভি দিয়ে আর একটা বাঁকা লাইন দিয়ে নিচে এরকম কতগুলো বাঁকা লাইন দিয়ে উপরে গাছের পাতার গ্রুপ এভাবে দিয়ে একটা গাছ এঁকে ফেলছি। গাছটা হয়ে গেল, নিচে আরেকটা বাঁকা লাইন দিয়ে এরকম ভাঁজ ভাঁজ করে দিয়ে এরকম কতগুলো লাইন দিয়ে আমরা কলা গাছ এঁকে ফেলছি। কলা পাতাগুলো এভাবে সহজে এঁকে ফেলতে হবে। উপরেরটা এরকম বাঁকা করে দিয়েছি এবং সাইডের পাতাগুলো এভাবে দিয়ে দিলাম। মাঝখানে আরও 2টা পাতা দিয়ে দিব, একটা কলা গাছে অনেকগুলো পাতা থাকে। অন্যটা এরকম বাঁকা করে লাইন দিয়ে একটা ডি করেছি, তারপরে এরকম মাথাটাকে ঘুরিয়ে পেট, ঠোঁট এবং পরে একটা গাছের উপরে গাছের ডালে বসিয়ে দিয়েছি এবং গাছের ডালের ওপাশ দিয়ে একটা লেজ এঁকে দিয়ে পা এঁকে দিলাম। এবার এখানে একটা লাইন বাঁকা করে দিয়ে ওপাশে আর একটা লাইন বাঁকা করে দিয়ে একটা নৌকা তৈরি করে ফেলছি। আর নৌকাটাকে ভালো করে এঁকে দিয়ে যে ওয়ানটা আছে সেটাকে আমরা সেলের স্ট্যান্ড বা পালের স্ট্যান্ড বানিয়ে বিদেশি একটা নৌকা এঁকে ফেললাম। এবার আর একটা ওয়ান দিয়ে আমরা ফ্ল্যাগ স্ট্যান্ড এঁকে ফেলছি। ফ্ল্যাগ স্ট্যান্ডের এভাবে পতাকা দিয়ে দিলাম, পতাকার মাঝখানে গোল। এবার আমি মোমবাতি রং করছি নীল এবং কমলা দিয়ে। এরপরে গাছ সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ, বাদামি। এরপরে কলা গাছে পুরো সবুজ রং দিয়ে দিলাম, পাখিতে হলুদ, নৌকায় লাল এবং বাদামি এবং পতাকায় আমি সবুজ এবং বাদামি দিয়ে শেষ করলাম। আজকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে ছবি আঁকা। এজন্য প্রথমেই আমি 1 দিয়ে একটা বেগুন, 2 দিয়ে একটা হাঁস এভাবে এঁকে ফেলছি। হাঁসটা জলের উপরে ভেসে আছে, চোখ, নাক, মুখ, ডানা সব কিছু দিয়ে দিতে হবে। 3 দিয়ে একটা শামুক এঁকে ফেললাম ঝটপট করে, এভাবে শামুক। 4 দিয়ে একটা বি, হানি বি বা মৌমাছি এঁকে ফেললাম, চোখ দুটো এভাবে দিয়ে, গায়ে এরকম ডোরাকাটা দাগ, নিচে এরকম পিনটা দিয়ে দিতে হবে। এরপরে 2 পাশে 2টা 3 দিয়ে ডানা। 5 দিয়ে একটা নৌকার পাল এঁকে দিচ্ছি, নিচে নৌকাটা এভাবে এঁকে দিতে হবে। নৌকা তলা জলের উপরে ভাসবে। এরপরে পালটাকে সুন্দর করে এভাবে টানা দিয়ে দিতে হবে এবং এর সঙ্গে একটা কাঠি যোগ করে দিতে হবে। 6 দিয়ে আমি একটা শামুক আঁকছি, একটা হচ্ছে জীবন্ত শামুক। শামুকটা এইভাবে হেঁটে যাচ্ছে, তার 2টা চোখ দিয়ে দিতে হবে। 7 দিয়ে একটা মুরগি আঁকছি, যে মুরগিটা তা দিচ্ছে। মুরগির ঠোঁট, চোখ, ঝুঁটি এবং ডিম দিয়ে দিতে হবে। আর কানের লতিটা আমি একটু পরে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। এবার 8 দিয়ে একটা গাড়ি আঁকতে হবে। 8টা লিখে 8-এর নিচের অংশটা এরকম যোগ করে দিয়ে চাকা, 2টা চাকা পরপর দিয়ে উপরের অংশটা এভাবে দিয়ে দিতে হবে। এভাবে দেখুন সুন্দর করে গাড়িটা হয়ে গেল। এবার 9 দিয়ে আমি একটা গোলাপ ফুল আঁকবো। 9টাকে 1 বানিয়ে নিয়ে তার পাপড়িগুলো এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এরপরে অনেকগুলো পাপড়ি যখন হয়ে যাবে তার নিচে যে বৃত্তির পাতা থাকে সেগুলো দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে। আমি এক একটা রং ভিন্ন ভিন্ন করে দিলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। আজ আমি 5 দিয়ে সুন্দর একটি পেয়ারা আঁকা দেখাবো। এজন্য প্রথমে একটা 5 এইভাবে লিখে নিতে হবে। এরপরে 5-এর উল্টা পাশে এরকম একটা দাগ দিয়ে পেয়ারার একটা বোটা তৈরি করে নিতে হবে এবং উল্টা করে এভাবে বাঁকা লাইন দিয়ে পেয়ারার 5-এর যে গোলটা তার সঙ্গে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং নিচে এরকম একটা ফুলের মতো দিয়ে দিতে হবে। এরপরে 5-এর যে অন্য প্রান্তটা রয়েছে লাইনটা, তার সঙ্গে ডাবল লাইন করে এভাবে সুন্দর করে পেয়ারার একটা পাতা এঁকে ফেলতে হবে। পাতায় এভাবে শিরা দিয়ে দিতে হবে। পাতায় শিরা দেওয়ার পরে এটাকে সুন্দর করে কয়েকটা দাগ দিয়ে রং করে দিতে হবে। আমি পেয়ারায় সবুজ রং দিয়েছি। তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।